আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার শুনতে পাচ্ছেন? আমার মনে হয় মিউট করা আছে একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি, আমাকে রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন ভাইজান? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন স্যার? জি, আমরা কি শুরু করতে পারি? জি, তাহলে শুরুর দিকে যাচ্ছি আমরা। জি, আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল আমরাইন টিভি এর আয়োজনে আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত বরকতময় রমাদান, প্রত্যেক দিন মূল্যবান, এই শিরোনামে মাহে রমাদানের বিষয়ভিত্তিক ধারাবাহিক প্রোগ্রামে আজকের 25তম রমাদানে আমাদের আজকের নির্ধারিত বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতরের উদ্দেশ্য, সাদকাতুল ফিতরের আদায়ের সময়, সাদকাতুল ফিতর কারা পাবেন, কোন কোন মাল দিয়ে সাদকাতুল ফিতর আদায় করব। আজকের নির্ধারিত বিষয়ের উপর আমাদের সঙ্গে আলোচনা পেশ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান শেখ মাহবুব বিন ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে শেখকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সম্মানিত দর্শকবৃন্দ যারা আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের জন্য আমরা একটি বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয়ভিত্তিক আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান শেখ মাহবুব বিন ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহকে। মুহতারাম মেহমানকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াহ। ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر رواه البخاري। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মহামান্বিত একটি রমাদানুল মুবারক আমাদেরকে আবারও পৌঁছিয়ে দিয়েছেন। এবং এই রমাদানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সে রব্বুল আলমিনের জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা পূর্বেই অবগত হয়েছেন। জাকাতুল ফিতর অথবা সদাকাতুল ফিতরের যেই আহ, পরিচয় এবং এর যে নিয়ম কানুন আছে, এ সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম যে টপিকটি উল্লেখ করা হয়েছে সেখানে সদাকাতুল ফিতরের পরিচয় অথবা সদাকাতুল ফিতর কি, এ সম্পর্কে সেখানে বলা হয়েছে। মূলত সদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর এটি একটি আরবি শব্দ। সদাকা অথবা জাকাত, এই শব্দ সম্পর্কে আমরা অনেকেই পূর্ব পূর্ব থেকে পরিচিত। সদাকা শব্দের অর্থ হচ্ছে, অথবা জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা অথবা সংশোধন করা। জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা অথবা সংশোধন করা। এবং
আমরা যদি ফিতরা ফিতরা শব্দের অর্থ যদি আমরা দেখি, তাহলে ফিতরা শব্দের শাব্দিক অর্থ আসে সৌমের বিপরীত, অর্থাৎ বিরত থাকার বিপরীত। যেরকম আমরা সৌম শব্দের অর্থ, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ঠিক আহ ফিতরাহ শব্দের অর্থ হচ্ছে সৌমের ঠিক বিপরীত, অর্থাৎ আহ, ইফতার। আমরা যেটাকে ইফতার বলি, সারাদিন একটা মানুষ সিয়াম রাখার পরে সন্ধ্যাবেলায় আমরা ইফতার করি, অর্থাৎ রোজাটা ভঙ্গ করি, সিয়াম ভঙ্গ করি। সেই অর্থে আমরা পুরো রমাদান মাস সিয়াম পালন করার পরে আহ যেই আমরা ফিতরাটা আদায় করি সেটাকে সৌমের বিপরীত বলা হয়, অর্থাৎ রোজা শেষ হওয়া বলা হয়। আর পরিভাষায় সদাকাতুল ফিতির হচ্ছে এমন একটা ইবাদত যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা আদর্শ হিসেবে, আমাদের জন্য একটা নিয়ম কানুন হিসেবে উল্লেখ করেছেন, যেটা প্রত্যেক মুসলমানের উপর ঈদুল ফিতরের দিন সকালে গরিব অসহায় ফকির মিসকিনদের জন্য নিজেদের আহ নিজেদের যে খাবার আছে সেই খাদ্য থেকে একটা অংশ তাদের জন্য বের করা হয়, এটাকে পরিভাষায় সদাকাতুল ফিতর বলা হয়। আর আমাদের এটা ছিল সদাকাতুল ফিতরের যেই পরিচয় সেটা। এবং দ্বিতীয় টপিক দেওয়া হয়েছে যে সদাকাতুল ফিতরের উদ্দেশ্য কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতরের উদ্দেশ্য দুটি উল্লেখ করেছেন। সুনান আবু দাউদ 1609 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন দুইটা কারণে, দুইটা উদ্দেশ্যে। এক হচ্ছে তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রফাস। তুহরাতুল লিসাইমি, সায়েম পালনকারীর, রোজাদারের পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়ার রফাস, অর্থাৎ রোজাদারের মুখ দিয়ে সারা মাস রোজা রাখার পরে রোজাদারের মুখ দিয়ে যেই খারাপ অশ্লীল কথাবার্তা অথবা মিথ্যা কথাবার্তা এবং কার্যকলাপ যেগুলো হয়েছে সেগুলো থেকে সিয়ামকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে ওয়া তু'মাতুল লিল মাসাকিন। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে যারা মিসকিন আছে, যারা ফকির অসহায় আছে, তাদের একটা খাবারের ব্যবস্থা। এই দুইটা উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরের বিধান দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতরের বিধানটা দিয়েছেন। তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতির অথবা সদাকাতুল ফিতিরের উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে রোজাদারের যেই রোজা রাখার সময় রোজার দিনগুলোতে যদি কোনো গুনার কাজ অথবা মিথ্যা কথাবার্তা অথবা আহ যদি কোনো অনৈতিক কথাবার্তা হয়ে থাকে, কাজ হয়ে থাকে, তাহলে সেগুলো থেকে সিয়ামকে পবিত্র করার জন্য এই বিধানকে দেওয়া হয়েছে সদাকাতুল ফিতির। আর দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে যে ফকির অসহায় ফকির মিসকিনদের খাবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। এরপরে হচ্ছে আমাদের তিন নাম্বার টপিক, সেটা হচ্ছে সদাকাতুল ফিতরের সময় কখন, অথবা আমরা যদি সদাকাতুল ফিতরের যেটা হুকুম, আমরা যদি সদাকাতুল ফিতরের বিধান উল্লেখ করি, তাহলে এটা কি সদাকাতুল ফিতর কি সুন্নাত, নাকি এটা মুস্তাহাব, নাকি এটা ওয়াজিব, নাকি ফরজ? এক্ষেত্রে জমহুর উলামায়ে কেরাম, যারা জমহুর ইমামগণ আছেন, তারা অনেকেই উল্লেখ করেছেন যে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস থেকে বোঝা যায় যে বিভিন্ন হাদিসে যখনই রাসূলুল্লাহ সাল্লাম জাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন, যখনই রাসূল সাল্লাম জাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন, তখনই কিন্তু বলেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তাহলে অধিকাংশ হাদিস যখন আপনি দেখবেন, তখন এই ফারাদা শব্দটি এসেছে, যে ফারাদা রাসূলুল্লাহ ইসলাম জাকাতাল ফিতর, রাসূলুল্লাহ ইসলাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এখন আহ, ফরজ এবং ওয়াজিব এই দুইটা শব্দের মধ্যে, এই দুইটা বিধানের মধ্যে মতনৈক্য রয়েছে। অনেকে বলেছেন যে ফরজ ওয়াজিব একই, অথবা অনেকে বলেছেন ফরজ একটু উপরের স্তরের এবং ওয়াজিব একটু নিম্ন স্তরের। সেক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব। এবং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসগুলো দেখি, তাহলে বোঝা যায় যে সাদাকাতুল ফিতর এটা প্রদান করা অথবা এটার বিধান হচ্ছে ফরজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিসে ফরজ শব্দটি উল্লেখ হয়েছে।
সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে জাকাতুল ফিতির অথবা সদাকাতুল ফিতির এটা প্রদান করা অথবা এটার বিধান হচ্ছে এটি ফরজ অথবা ওয়াজিব, যেটাই বলেন, অর্থাৎ এটা আবশ্যক। মোট কথা হচ্ছে এটি প্রদান করা। সম্মানিত উপস্থিতি, এরপরের বিষয় হচ্ছে সদাকাতুল ফিতির আমরা কি কি বস্তু দ্বারা অথবা কি কি জিনিস দ্বারা আমরা সদাকাতুল ফিতির আদায় করব। দেখা গেছে আমাদের দেশে, আমাদের ভারত উপমহাদেশে মানুষ অনেকেই সদাকাতুল ফিতিরটা টাকা দিয়ে অর্থাৎ অর্থ দিয়ে প্রদান করে। আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকাই, তাহলে কিন্তু রাসূলুল্লাহ ইসলাম স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন, অথবা সাহাবায়ে কেরামের স্পষ্ট আমল আছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও স্পষ্ট আমল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস দ্বারা অথবা কোন কোন মাল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফিতরা আদায় করেছেন অথবা সাদাকাতুল ফিতরা আদায় করেছেন। তার মধ্যে আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস, সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা যাকাতুল ফিতির বের করতাম সাআম মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে। দেখুন, এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাবে বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা যাকাতুল ফিতরটা বের করতাম সাআম মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে। এখানে কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রথমেই যে জিনিসটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য, এখন খাদ্যদ্রব্য অনেক খাদ্যদ্রব্য থাকতে পারে, তার মধ্যে খেজুর আছে, তার মধ্যে পনির আছে, তার মধ্যে জব আছে, তার মধ্যে কিসমিস আছে, তার মধ্যে আপনার এছাড়াও অন্যান্য খাদ্যদ্রব্য থাকতে পারে। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর প্রথম কথা হচ্ছে যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, আমরা যাকাতুল ফিতরটা বের করতাম সাআম মিন তাআমিন, এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আউ সাআম মিন শাঈরিন, অথবা একসা পরিমাণ জব দিয়ে, একসা পরিমাণ জব দিয়ে, আউ সাআম মিন তামরিন, অথবা একসা পরিমাণ খেজুর দ্বারা। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুল ফিতির আদায় করতেন। এবং সেটা আপনি আপনি আপনার আপনি যেই দেশে বসবাস করেন, আপনার সেই দেশের প্রধান যেই খাদ্যদ্রব্য আছে সেই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, এটাই জমহুর উলামায়ে কেরামের মত। এবং এই সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই তিনজন বড় বড় ইমাম, তারা তিনজনই একমত পোষণ করেছেন যে জাকাতুল ফিতির এটা খাদ্যদ্রব্য দিয়েই প্রদান করতে হবে, এটা অর্থ দিয়ে প্রদান করা যাবে না, জায়েজ হবে না। আর খাদ্যদ্রব্য দিয়ে যে ফিতরা আদায় করতে হবে অথবা সাদাকাতুল ফিতির আদায় করতে হবে, এই মর্মে সকল উলামায়ে কেরামের অধিকাংশ জমহুর উলামায়ে কেরামের মধ্যে সবাই একমত পোষণ করেছেন যে খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। তবে এখানে একজন মাত্র বিপরীত মত উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি আহ টাকা দিয়ে অর্থাৎ অর্থ দিয়ে সদাকাতুল ফিতির প্রদান করার জন্য বলেছেন অথবা জায়েজ বলেছেন। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে এটা যে স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেই প্রধান দুই ছাত্র, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান যে দুই ছাত্র, ইমাম মুহাম্মদ এবং ইমাম মুহাম্মদ আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ, এই দুইজন ছাত্রই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই প্রধান দুইজন শিষ্য অথবা দুইজন ছাত্রই, তারাও একমত হয়েছেন যে সদাকাতুল ফিতির এটা টাকা দিয়ে দিলে হবে না, অর্থ দিয়ে দিলে হবে না, এটা আপনার খাদ্যদ্রব্য দিয়েই প্রদান করতে হবে। সুতরাং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনি রাসূলুল্লাহ ইসলামের যত হাদিস দেখবেন, আপনি রাসূলুল্লাহ ইসলামের যত হাদিস দেখবেন, আপনি সমস্ত হাদিসে দেখবেন যে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করতেন এবং করেছেন। এবং আপনি যদি সালফে সালিহিনদের আমল দেখেন, ইমামদের আমল দেখেন, মুহাদ্দিসদের আমল দেখেন,
সবাই কিন্তু এই খাদ্যদ্রব্য দিয়েই সদাকাতুল ফিতির আদায় করেছেন। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য যে আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আমল থাকা সত্ত্বেও, সাহাবায়ে কেরামদের স্পষ্ট আমল থাকা সত্ত্বেও আমরা আজকে টাকা দিয়ে ফিতরা আদায় করি, যা অতি দুঃখজনক। এমনকি আপনি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আহ আহ, অর্থ দিয়ে, আপনার টাকা দিয়ে ফিতরা দেওয়ার সময় অথবা সুযোগ ছিল না, ওইরকম পরিবেশ ছিল না। কিন্তু না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু আপনার মুদ্রার প্রচলন ছিল, দিনার দিরহামের প্রচলন ছিল। তাদের যুগেও কিন্তু এই আপনার অর্থের, এই যে আমরা টাকা ব্যবহার করি, এরকম কাগজের টাকা না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবায়ে কেরামদের যুগে কিন্তু দিনার দিরহামের প্রচলন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে কিন্তু আপনার ওই দিনার দিরহাম দিয়েও কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করতে পারতেন। কিন্তু সাদাকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্যই হচ্ছে ওয়াতু'মাতুল লিল মাসাকিন, ফকির মিসকিনদের জন্য খাবার, ফকির মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য। কিন্তু আমরা যদি সাদাকাতুল ফিতরের সেই খাবার বাদ দিয়ে আমরা যদি টাকা দিয়ে সেটা প্রদান করি, তাহলে কিন্তু সাদাকাতুল ফিতরের যে উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, সেটা কিন্তু উদ্দেশ্য মানে সফল হবে না, সেই উদ্দেশ্য কিন্তু কার্যকর হবে না। কিন্তু আমাদের দেশে অনেকে কিয়াস করে, আমাদের দেশে অনেকে যুক্তি দাঁড় করিয়ে এই মানে খাদ্যদ্রব্য দিয়ে রাসূলুল্লাহ ইসলামের যে সুন্নাহ পদ্ধতি আছে, সেই সুন্নাহ পদ্ধতি থেকে বের হয়ে নিজেদের মন গড়া টাকা দিয়ে, অর্থ দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের যে ইসলামিক ফাউন্ডেশন আছে, এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে সেখানে বড় বড় অনেক বড় বড় আল্লামা দায়িত্বে বসে আছে, কিন্তু তাদের সামনে রাসূলের হাদিস আছে স্পষ্ট, তাদের সামনে রাসূলের হাদিস স্পষ্ট থাকার পরেও, রাসূলুল্লাহ ইসলামের স্পষ্ট, সাহাবায়ে কেরামদের স্পষ্ট আমল থাকা সত্ত্বেও, তারা রাসূলের স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও, সাহাবায়ে কেরামের স্পষ্ট আমল থাকা সত্ত্বেও যে তারা খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেছেন, এই প্রমাণগুলো থাকা সত্ত্বেও তারা সেই এত বড় বড় দায়িত্বে বসে তারা কিভাবে রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ বাদ দিয়ে নিজেদের মন গড়া, নিজেদের ভিত্তিহীন, নিজেদের ভিত্তিহীন মতামতকে সেখানে আপনার প্রতিষ্ঠিত করছে। সেখানে বর্তমানে এবছর 2025 সালে বর্তমানে আপনার সদাকাতুল ফিতরের সর্বনিম্ন সর্বনিম্ন টাকা নির্ধারণ করা হয়েছে সদাকাতুল ফিতরের 110 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 2805 টাকা। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখি, কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম দিয়ে যে সদাকাতুল ফিতর আদায় করেছেন, এরকম আমরা কোথাও খুঁজে পাবো না। অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষ আজকে টাকা দিয়ে সদাকাতুল ফিতর আদায় করছে, যা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। সম্মানিত দর্শক মণ্ডলী, সুতরাং আমরা চেষ্টা করব অবশ্যই যেন আমরা সদাকাতুল ফিতরটা অবশ্যই অর্থ দিয়ে প্রদান না করে, অবশ্যই যেন আমরা এই সদাকাতুল ফিতরটা যেন খাদ্যদ্রব্য দিয়ে আদায় করি। খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার ক্ষেত্রে এখন অনেকেই বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাউল দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করেননি, তাহলে আমরা কেন চাউল দিয়ে ফিতরা আদায় করব? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাউলের প্রচলন ছিল না। তাদের যুগে, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অথবা এখনকার যুগেও আপনি যদি সৌদি আরবে অথবা আরব বিশ্বে যান, তাহলে কিন্তু তাদের প্রধান খাদ্য কিন্তু আপনার চাউল না, ভাত না। কিন্তু আমাদের দেশের প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে চাউল। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চাউল দিয়েই ফিতরা আদায় করতে হবে। আর তাদের দেশের জন্য তারা কিন্তু এখন পর্যন্ত সৌদি আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ, আরব বিশ্বের মানুষ এখন পর্যন্তও কিন্তু তারা সদাকাতুল ফিতির তারা খাদ্যদ্রব্যের মাধ্যমেই প্রদান করে থাকে। এই আধুনিক যুগেও আপনি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেনার দেরহাম ছিল না, দেনার দেরহামের প্রচলন ছিল না যদি আপনি বলেন, কিন্তু এখন তো আধুনিক যুগ, আধুনিক বিশ্ব, বর্তমান বিশ্বের মধ্যে যদি আপনি আমাদের বাংলাদেশ থেকে হাজার গুণ আধুনিক হচ্ছে সৌদি আরব। সেই সৌদি আরব কি পারে না যে খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করতে? তারা তো পারে। কিন্তু
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করে না, সেজন্য তারা এখন পর্যন্ত সদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতরটা তারা খাদ্যদ্রব্যের মাধ্যমেই প্রদান করে থাকে, তারা টাকার মাধ্যমে প্রদান করে না। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত দর্শক মন্ডলী, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সদাকাতুল ফিতর এটা অবশ্যই আমরা খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করব। সেটা আপনি অবশ্যই আমাদের দেশের যে প্রধান খাদ্য চাউল, সেই চাউলের মাধ্যমেই আপনি প্রদান করবেন। 2 নম্বর জবাব হচ্ছে, কেউ যদি বলে যে সদাকাতুল ফিতর চাউলের মাধ্যমে কিভাবে হবে, আপনি 2 নম্বর জবাব হচ্ছে যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস, সেখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রথমে যেই জিনিসটা কথা উল্লেখ করেছেন যে সামিং তাআমিন, আমরা রাসূলুল্লাহ ইসলামের যুগে এক সা পরিমাণ খাদ্য যাকাতুল ফিতর প্রদান করতাম অথবা বের করতাম। তাহলে প্রথমেই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কিন্তু খাদ্যের কথা উল্লেখ করেছেন। এরপরে দ্বিতীয় দ্বিতীয় অংশে সামিং শাইরিন, এক সা পরিমাণ জবের মাধ্যমে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। 3 নম্বরে উল্লেখ করেছেন সামিং তামরিন, অথবা এক সা পরিমাণ আপনার খেজুরের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে দেখেন, এখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রথমে যেই জিনিসটার কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। এখন আপনি যেই দেশে বসবাস করেন, আপনি যেই দেশে অবস্থান করেন, আপনার যেই জিনিসটা প্রধান খাদ্যদ্রব্য হিসেবে আপনি ব্যবহার করেন অথবা আপনি খান, সেই জিনিসটাই হবে আপনার খাদ্যদ্রব্য। আর সেই প্রধান খাদ্যদ্রব্য দিয়েই আপনি সদাকাতুল ফিতর প্রদান করবেন। এটাই হচ্ছে মাসআলা। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা স্পষ্ট এখান থেকে বুঝতে পারলাম যে সদাকাতুল ফিতর আপনি আপনি যেই যেই জিনিস দিয়ে আদায় করবেন, সেটা যদি আপনি আপনি যদি খেজুর দিয়ে আদায় করেন, তাহলে একসা পরিমাণ, আপনার যদি প্রধান খাদ্যদ্রব্য খেজুর হয় তাহলে একসা পরিমাণ খেজুর দিয়ে আপনি প্রদান করবেন। আপনি যদি জব দিয়ে প্রদান করেন, একসা পরিমাণ জব দিবেন। আপনি যদি পনির দিয়ে সেটা প্রদান করেন, সেটা পনির দিয়ে করবেন। সুতরাং আমরা বাংলাদেশি হিসেবে আমাদেরকে অবশ্যই চাউলের মাধ্যমেই সদাকাতুল ফিতরটা আদায় করতে হবে। এখানে কোনো যুক্তি খাড়া করলে হবে না, এখানে কোনো কিয়াস আপনি যদি প্রদান করেন যে আমার ঘরে তো চাউল নেই। অনেকে আমাদের কাছে এটা জিজ্ঞাসা করে, আহ আমাদের কাছে অনেকে এটা জিজ্ঞাসা করে যে আমার ঘরে তো চাউল নেই, আমি যদি সেই টাকা, মানে আহ সেই টাকাটা যদি আমি দান করে দিই অথবা প্রদান করি, তাহলে কি সদাকাতুল ফিতর হবে কিনা? জি না। আপনার ঘরে চাউল নেই কথা ঠিক, কিন্তু আপনার ঘরে যে চাউল নেই, আপনি যেই টাকাটা আপনি ফেতরা হিসেবে প্রদান করবেন, যাকে আপনি দিবেন, সেই টাকা দিয়ে আপনি বাজার থেকে চাউল কিনে আনবেন। সেই টাকা দিয়েই আপনি বাজার থেকে চাউল কিনে এনে আপনি ফকির মিসকিন অসহায় যারা আছে তাদেরকে প্রদান করবেন। কিন্তু আপনি টাকা দিয়ে প্রদান করবেন না, আপনি টাকা দিবেন না, সরাসরি আপনি টাকা দিবেন না। আপনি ওই টাকা দিয়ে বাজার থেকে চাউল কিনে আনবেন এবং চাউল কিনে এনে সেই চাউল আপনি ফকির মিসকিন অসহায় যারা আছে তাদের কাছে প্রদান করবেন। এটাই হচ্ছে সুন্নাহ সম্মত আমল, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতি। সুতরাং আমরা যেন কোনো কিয়াস না দাঁড় করাই, আমরা যেন কোনো যুক্তি না দাঁড় করাই। এখন এই যুগে আপনি যদি বলেন যে আমার ঘরে চাউল নাই, বিষয়টা আসলে বিশ্বাস করার মতো না। এই যুগে যদি আপনি বলেন যে আমার ঘরে চাউল নাই, বিষয়টা আসলে বিশ্বাস করার মতো না। আপনার ঘরে যদি একান্তই যদি না থাকে, আপনি যে টাকা দিবেন সেই টাকা দিয়ে আপনি বাজার থেকে চাউল কিনে এনে সেটা আপনি অসহায় ফকির মিসকিনদের মাঝে প্রদান করবেন। আশা করি আমরা স্পষ্ট করতে পেরেছি। এরপরের যে বিষয়টা, সেটা হচ্ছে এই সদাকাতুল ফিতর কার কার উপর ফরজ, অথবা কার কার উপর এই সদাকাতুল ফিতরটা আদায় করা ওয়াজিব অথবা ফরজ। আমরা যদি সহিহ বুখারী 1503 নম্বর হাদিসটা দেখি, সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরটা ফরজ করেছেন এক সা পরিমাণ খেজুর দ্বারা, অথবা আও সাআম মিন শাঈরিন, এক সা পরিমাণ জব দ্বারা। কার জন্য ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আলাল আবদি ওয়াল হুররি, আলাল আবদি, প্রত্যেক কৃতদাসের উপর, প্রত্যেক গোলামের উপর, যারা গোলাম, যারা কৃতদাস, তাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখনকার বর্তমান যুগে তো কৃতদাস নেই, আমাদের যুগে কোনো গোলাম নেই, কোনো কৃতদাস নেই। সেক্ষেত্রে এই আলাল আবদি, যে কৃতদাসের উপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরটা ফরজ করেছেন,
সেক্ষেত্রে আপনি যতই গরিব হন না কেন, আপনি যতই অসহায় হন না কেন, আপনি আরেকজনের ফেতরাটা আপনি নেন। আপনি মিসকিন, আপনি ফকির, আপনি অসহায়, আপনি একবারে আহ এমন অবস্থা যে আপনি মানুষের কাছ থেকে চেয়ে নেন, আপনার জন্যেও কিন্তু জাকাতুল ফিতরটা প্রদান করা ফরজ। আপনি আপনার অংশের জাকাতুল ফিতর প্রদান করে দিবেন, দিয়ে দিবেন, এবং আপনাকে আরো 10 জনে আপনাকে দিবে। আপনি আপনার নিজের অবস্থান থেকে আপনাকে দিতে হবে, আপনার পরিবারের পক্ষ থেকে আপনাকে দিতে হবে। এবং আপনি আপনি অসহায়, তো আপনার তো দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আপনাকে আরো 10 জনে দিবে, আপনাকে আরো 10 জনে দিবে, আপনাকেও, তারপরেও আপনাকেও কিন্তু জাকাতুল ফিতরটা প্রদান করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেন আলাল আব্দি ওয়াল হুররি, প্রত্যেক কৃতদাসের উপর এবং প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপর জাকাতুল ফিতর প্রদান করা ফরজ। 3 নম্বর ওয়াজ জাকারি ওয়াল উনসা, 3 নম্বর হচ্ছে প্রত্যেক নারী এবং পুরুষ, প্রত্যেক নারী পুরুষের জন্য জাকাতুল ফিতর আদায় করা ফরজ। এরপরে হচ্ছে ওয়াস-সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, প্রত্যেক ছোট এবং প্রত্যেক বড় মুসলমানদের মধ্য থেকে, যারাই মুসলমান, এই মুসলমানদের মধ্য থেকে প্রত্যেক ছোট যারা, তাদের উপরেও জাকাতুল ফিতর ফরজ। প্রত্যেক বড় যারা, তাদের উপরেও জাকাতুল ফিতর ফরজ। প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ, প্রত্যেক স্বাধীন, প্রত্যেক গোলাম, উভয় সকলের জন্য এই জাকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। এখানে কিছু মাসালা আসে, যেরকম আহ ছোট বাচ্চা যারা, তাদের জন্য জাকাতুল ফিতর প্রদান করা ফরজ। যেরকম আপনার সন্তান যদি ঈদের আগের দিন সূর্যাস্তের আগে যদি জন্ম হয়, কোনো বাচ্চা যদি ঈদের আগের দিন সূর্যাস্তের পূর্বে যদি জন্মগ্রহণ করে, তাহলে তার জন্যেও জাকাতুল ফিতর বের করতে হবে, তার জন্যও জাকাতুল ফিতর বের করতে হবে। অথবা কোনো একজন অমুসলিম, যদি ঈদের আগের দিন সূর্যাস্তের পূর্বে যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, তাহলে তার জন্যেও, তার পক্ষ থেকেও জাকাতুল ফিতরটা প্রদান করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মুসলমানদের মধ্যে থেকে যারাই ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন গোলাম, ফকির অসহায় মিসকিন যারাই আছে, প্রত্যেকের জন্য জাকাতুল ফিতরটা প্রদান করা আবশ্যক। সম্মানিত দর্শক মন্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে কার কার উপর জাকাতুল ফিতরটা প্রদান করা ফরজ, সেটা আমরা স্পষ্ট করতে পারলাম। এবার এবার আসেন যে সদাকাতুল ফিতির আদায় করার সময় কখন। আসলে আমাদের দেশে সদাকাতুল ফিতিরটা আদায় করা হয় আহ কিছু সময়ে, যেটা আসলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। যেরকম পুরো রমাদান মাস জুড়েই সদাকাতুল ফিতির অনেকেই দেওয়া শুরু করে, বিশেষ করে গ্রাম অঞ্চলের বাড়িগুলোতে ফকির যারা, মিসকিন যারা, তারা আপনার আহ পুরো রমাদান মাস জুড়েই কিন্তু তারা সদাকার এই ফিতরাটা নেওয়ার জন্য আসে। আর আমরাও কি করি, আপনার রমাদান সিয়াম, আপনার রমাদানের 10, 15, 20 তারিখ থেকেই আমরা এই সদাকাতুল ফিতরটা প্রদান করা শুরু করি, যেটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। এখানে ফিতরা দেওয়ার সময় দুইটা, একটা হচ্ছে উত্তম সময়, যে সময়ে দেওয়াটা সর্বোত্তম। আরেকটা সময় হচ্ছে বৈধ সময়, অর্থাৎ জায়েজ, জায়েজ আছে। তার মধ্যে উত্তম সময় হচ্ছে, আমরা সেটা সহিহ বুখারী 1509 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বিযাকাতিল ফিত্রি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন জাকাতুল ফিতরটা প্রদান করার জন্য, বের করার জন্য, ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ ঈদুল ফিতরের সলাতে যাওয়ার অথবা বের হওয়ার পূর্বেই যেন আমরা সাদাকাতুল ফিতরটা প্রদান করি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হচ্ছে ঈদুল ফিতরের সলাতের জন্য বাড়ি থেকে বের হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতরটা প্রদান করা। এটা হচ্ছে সর্বোত্তম সময়। সর্বোত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে, এই ঈদুল ফিতরের সলাতের জন্য বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আপনি সকাল বেলায়
এই সদাকাতুল ফিতরটা আপনি প্রদান করবেন। এটা হচ্ছে সর্বোত্তম সময়। কিন্তু যদি আপনি সম্ভব মনে না করেন, যদি আপনার অনুকূলে না হয়, দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে ফকির মিসকিনরা আসে আপনার কাছ থেকে সদাকাতুল ফিতর নেওয়ার জন্য, যদি ঈদের দিন সকালে আসে তাহলে সেটা আসলে সময় না হয়, যদি সময়ের অনুকূলে যদি না হয়, তাহলে আপনি এই সদাকাতুল ফিতরটা ঈদের একদিন অথবা 2 দিন আগে প্রদান করতে পারবেন। এই মর্মেও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার আমল আছে এবং সাহাবায়ে কেরামের আমল রয়েছে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সদাকাতুল ফিতর প্রদান করার সময় হচ্ছে দুইটা। এক হচ্ছে উত্তম সময়, সেটা আপনি ঈদের দিন সকালে আপনি দিয়ে দিবেন যদি আপনি পারেন। যদি না পারেন তাহলে আপনি ঈদের 2 থেকে 1 দিন আগে, 2 দিন অথবা 1 দিন আগে আপনি প্রদান করবেন। এখানে আরেকটা মাসালা আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে আহ দেখা গেছে আহ, অনেক অসহায় ফকির মিসকিন আছে। আচ্ছা, এটা আমরা পরে বলি। কিন্তু এখানে যদি আমরা ঈদের সলাতের পরে যদি কেউ সদাকাতুল ফিতরটা প্রদান করে ঈদের সলাতের পরে, তাহলে কিন্তু সেটা তার সদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, সেটা দ্বারা সাধারণ সদাকা হিসেবে গণ্য হবে। এটা কিন্তু কেউ যদি কেউ যদি সদাকাতুল ফিতর ঈদের সলাত আদায় করার পরে যদি কেউ দেয় অথবা প্রদান করে, তাহলে সেটা কিন্তু তার সদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। সেটা কিন্তু তার অবশ্যই সাধারণ সদাকা, যেটা সাধারণ দান, যেটা সেটা হিসেবে গণ্য হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এরপরের বিষয় হচ্ছে আমরা সদাকাতুল ফিতর এটা দেওয়ার অথবা সদাকাতুল ফিতর এটা কারা পাবে, কারা নিবে সদাকাতুল ফিতর। এখানে আমরা যদি অধিকাংশ উলামায়ে কেরাম যেটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমরা জাকাত যাদের জন্য বের করি, অথবা জাকাত যারা যারা জাকাত খাওয়ার যোগ্য অথবা জাকাতের সম্পদ নেওয়ার যোগ্য যারা, তারাই কিন্তু এই জাকাতুল ফিতরটা নেওয়ার অধিক হকদার। আমরা যদি সূরা তাওবার 60 নম্বর আয়াত যদি আমরা লক্ষ্য করি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ জাকাত জাকাত প্রদানের যে 8টি খাত রয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এক নাম্বার হচ্ছে ইন্নামাস সাদাকাত, নিশ্চয় সাদাকা পাওয়ার যোগ্য তারাই, লিল ফুকারা, যারা ফকির, ওয়াল মাসাকিন, যারা মিসকিন। এখানে ফকির আর মিসকিন এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ফকির এক জিনিস, মিসকিন আরেক জিনিস। কিন্তু আমরা অনেকেই এটাকে পার্থক্য হিসেবে নেই না। আমরা মনে করি ফকির আর মিসকিন মনে হয় একই। না, ফকির এক জিনিস আর মিসকিন আরেক জিনিস। ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার অর্থ সম্পদ নেই, সে মানুষের কাছ থেকে চেয়ে খায়, চেয়ে নেয়, মানুষের কাছে হাত পাতে, এমন যারা আছে তাদেরকে ফকির বলা হয়। আর যারা মিসকিন, তারা হচ্ছে এমন এমন শ্রেণীর মানুষ, এমন পর্যায়ের মানুষ যাদের অর্থ সম্পদ নেই, ঠিক, যাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়, কিন্তু তারা মানুষের কাছে হাত পাতে না, এমন শ্রেণীর মানুষ যারা, তাদেরকে মিসকিন বলা হয়, তাদেরকে মিসকিন বলা হয়। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত অথবা যাকাতুল ফিতর যেটাই বলেন, যাকাত অথবা যাকাতুল ফিতর যারা পাবে, তাদের যে 8টা খাত উল্লেখ করেছেন, তার মধ্যে 1 নম্বরে উল্লেখ করেছেন লিল ফুকারা, ফকিরদের জন্য। যারা ফকির তাদের জন্য, যারা মানুষের কাছে হাত পেতে চলে, হাত পেতে খায়, তাদের জন্য এই জাকাত খাওয়া অধিক হকদার, তারা জাকাত খাওয়ার। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যারা মানুষের কাছে হাত পাতে না, কিন্তু আপনি দেখতেছেন লোকটার চলতে ফিরতে এবং তার সংসার চালাতে অনেক হিমশিম খেতে হচ্ছে, তার চলতে অনেক কষ্ট হচ্ছে, সে মানুষের কাছে হাত হাত পাতে না, কিন্তু তার খুব অভাব অনটন, আপনি এটা মনে করছেন, আপনি এমন মানুষকে সাদাকাতুল ফিতর অথবা যাকাত দিবেন। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল আমিলিনা আলাইহা। 3 নাম্বার হচ্ছে যারা সাদাকাহ আদায়ের কাজে নিযুক্ত কর্মচারী, যারা দেখা গেছে বাইতুল মাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাইতুল মাল সংরক্ষণ এবং বাইতুল মালের যেই জিনিসপত্র সেগুলো নেওয়ার জন্য, প্রদান করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য আলাদা একজন লোক অথবা কর্মচারী নিয়োগ দেওয়া হতো। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আমিলিনা আলাইহা,
যারা এই সদাকাহ অথবা জাকাত অথবা বাইতুল মালের কাজে যারা নিযুক্ত কর্মচারী, তারাও কিন্তু জাকাতের মানে যে অংশটা আছে সেই অংশ তারাও নিতে পারবে, যদিও সে সচ্ছল হয়। যদিও সে সচ্ছল হয়, তারপরেও কিন্তু ওই ব্যক্তি এই জাকাতের টাকা অথবা জাকাতুল ফিতরের যেই যে অংশটা খাদ্যদ্রব্য আছে, জাকাতুল ফিতরের যে জিনিসটা আছে সেটা নিতে পারবে। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মানে মনকে ইসলামের জন্য, ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক তাদের জন্য। আমি সংক্ষিপ্তভাবে বলছি, ওয়াফির রেকাবি, 5 নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য। দাস মুক্তির জন্য জাকাতের টাকা অথবা সাদাকাতুল ফিতর নেওয়া যায়। তারপরে হচ্ছে ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত যারা আছে, ঋণগ্রস্ত যারা আছে তাদের জন্যও জাকাতুল ফিতর নেওয়া জায়েজ এবং তারা জাকাতুল ফিতর নিতে পারবে। এক্ষেত্রে আপনি যদি সচ্ছল হন, যদি আপনি অভাবগ্রস্ত হয়ে যান, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন, তারপরেও আপনি জাকাতের টাকা নিতে পারবেন অথবা সদাকাতুল ফিতর আপনি নিতে পারবেন যদি আপনার ওইরকম এবিলিটি না থাকে। ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহ। আর আহ 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে সংগ্রামকারী যারা আছে, আল্লাহর রাস্তায় জিহাদকারী যারা আছে, আল্লাহর রাস্তায় যারা বিভিন্ন কার্য, দিনের বিভিন্ন কাজ করে। যেরকম ধরেন এই মানে আমাদের দেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে জাকাতের টাকা অনেকেই বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে অনেকেই জাকাতের টাকা মানুষের কাছ থেকে মানে আহ চেয়ে নেওয়ার চেষ্টা করে। এটা আসলে এখানে যদি কেউ বলে যে মাদ্রাসায় অথবা দিনী কাজে মাদ্রাসায় কি জাকাতের টাকা নেওয়া জায়েজ, অথবা মাদ্রাসায় কি জাকাতের আপনার ওই যে সদাকাতুল ফিতর এটা কি নেওয়া জায়েজ, এখানে উলামায়ে কেরাম যে জিনিসটার প্রতি মানে এখানে তো আর মাদ্রাসা উল্লেখ নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাতের টাকা আল্লাহর রাস্তায় দেওয়া যাবে, দিতে হবে। এখন আল্লাহর রাস্তায় বলতে কি? আল্লাহর রাস্তায় বলতে যারাই এই দিনের কাজে, যারাই যেভাবে কাজ করতেছে, এখন বর্তমান যুগের আমাদের দেশের যেই কওমি প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু নিজ অর্থায়নে, অর্থাৎ মানুষের টাকা দিয়ে, মানুষের অর্থ দিয়ে এগুলো চলে। মানুষের দান খয়রাত, মানুষের দান সদাকা, এগুলোর মাধ্যমে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলতেছে। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোতে শিরিক বিদাত, যে সমস্ত প্রতিষ্ঠানে শিরিক বিদাত হয় না, যে সমস্ত প্রতিষ্ঠানে তাওহীদের শিক্ষা হয়, যে সমস্ত প্রতিষ্ঠানে সুন্নাতের শিক্ষা হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন আহ ভবন নির্মাণের জন্য, বিভিন্ন বিল্ডিং নির্মাণের জন্য, বিভিন্ন ঘর নির্মাণের জন্য, এমনকি ওই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসাগুলোতে আপনার অসংখ্য অগণিত এতিম অসহায় ছাত্র ছাত্রী আছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু এই জাকাত অথবা সদাকা, এই জিনিসগুলো থেকেই কিন্তু তাদের ভরণ পোষণের অথবা পড়ালেখার যেই খরচ আছে সেটা কিন্তু বহন করা হয়, সেটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেটা বহন করে। সেক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই খাতটা উল্লেখ করেছেন ওয়াবনি সাবিল, অর্থাৎ ওয়াফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় সদাকা প্রদান করা, সেক্ষেত্রে অবশ্যই এই সমস্ত বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো মানুষের টাকা দিয়ে চলে, সেখানে আপনি অবশ্যই জাকাতের টাকা প্রদান করতে পারবেন, নিঃসন্দেহে প্রদান করতে পারবেন। অবশ্যই সেটা যেন শিরিক বিদাত মুক্ত প্রতিষ্ঠান হয়, সেটা যেন অবশ্যই তাওহীদ এবং সুন্নাহর পক্ষে প্রতিষ্ঠান হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে সাদাকা এবং জাকাতুল ফিতর, জাকাতুল ফিতর অবশ্যই আপনি টাকা দিবেন না। অনেক প্রতিষ্ঠানে কিন্তু, অনেক প্রতিষ্ঠানে কিন্তু সদাকাতুল ফিতর তোলার জন্য, প্রদান নেওয়ার জন্য কিন্তু টাকা সংগ্রহ করে, কিন্তু আপনি কখনোই টাকা দিবেন না, প্রতিষ্ঠানে হলেও টাকা দিবেন না। প্রতিষ্ঠানে যদি আপনি দিতেই চান, প্রথম কথা হচ্ছে আপনি একদম অসহায় ফকির মিসকিন যারা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে এরকম লোক আপনি পাচ্ছেন না, তাহলে যদি আপনি একান্তই আপনার পরিচিত কোনো প্রতিষ্ঠানে অথবা মাদ্রাসায় দিতে চান, তাহলে আপনি টাকা দিবেন না, অবশ্যই আপনি চাউল মাদ্রাসায় পাঠিয়ে দিবেন অথবা দিয়ে আসবেন, চাউল দিয়ে আসবেন। এরপরের কথা হচ্ছে আপনি এই জাকাত অথবা দান সদাকা গুলো আপনি আপনার দূরের মানুষের কাছ থেকে, দূরের মানুষের যে আপনার যারা নিকট আত্মীয় আছে, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে, যারা চলতে পারে না, অর্থাৎ যারা মানুষের কাছ থেকে হাত পাতে না ঠিক, কিন্তু
তাদের চলতে অনেক কষ্ট হয়, তাদের চলতে অনেক কষ্ট হয়, এরকম মানুষ, এরকম যারা আপনার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনি দান সদাকা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, অথবা জাকাতের টাকাটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাত, সদাকার নেকি হচ্ছে, সদাকার নেকি হচ্ছে আপনি সদাকা প্রদান করলেন, দান করলেন, সেটার নেকি আপনি দান করার নেকি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি আপনার নিকট আত্মীয়, আপনার আত্মীয় স্বজনের কাছে, যদি আপনি আত্মীয় স্বজনের নিকট যদি আপনার এই দান সদাকাটা অথবা জাকাতটা আপনি প্রদান করেন, তাহলে কিন্তু আপনার দুইটা নেকি হবে, দুই ডাবল নেকি হবে। একটা হচ্ছে সদাকার নেকি, জাকাতের নেকি, আরেকটা হচ্ছে আপনার আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আপনার অটুট রাখার যে নেকি, সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই যদি আপনি জাকাত অথবা দান সাদাকা যেটাই করেন, সেটা যদি আপনার নিকট আত্মীয় অথবা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে চলতে ফিরতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু মানুষের কাছে হাত পাতেন, আপনি বুঝতেছেন, তাহলে আপনি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এবং 8 নম্বর যে খাত, সেটা হচ্ছে ওয়াবনি সাবিল, সেটা হচ্ছে আপনার মুসাফিরের জন্য, মুসাফিরের জন্য জাকাতের টাকাটা অথবা জাকাতুল ফিতর যেটাই বলেন, দান সদাকা যেটাই বলেন, সেটা আপনি মুসাফিরকে দিতে পারবেন, মুসাফির সে নিতে পারবে। দেখা গেছে সেই মুসাফির যদি স্বাবলম্বীও হয়, স্বাবলম্বীও হয়, সে যদি জাকাত খাওয়ার যোগ্য নাও হয়, এরকম ব্যক্তি যদি মুসাফির অবস্থায়, সফর করা অবস্থায় যদি তার টাকা পয়সা শেষ হয়ে যায়, তাহলে সে তখন জাকাতের টাকা অথবা দান সদাকা মানুষের কাছ থেকে নিয়ে তার গন্তব্যে পৌঁছতে পারবে। এটা সে যদি স্বাবলম্বী হয়, তারপরেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা তাওবা 60 নম্বর আয়াতে। সুতরাং আমরা মোটামুটি তাহলে এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমরা কিন্তু বুঝতে পারলাম যে 8টা যে খাত রয়েছে, 8টি খাত, এই 8টি খাতের প্রথম যে খাত সেটা হচ্ছে লিল ফুকারা, ফকিরদের জন্য, 2 নাম্বার খাত হচ্ছে মিসকিনদের জন্য। এই দুইটা, ফকির এবং মিসকিন, এই দুইটা শ্রেণীর মানুষের জন্য কিন্তু আমরা জাকাতুল ফিতরটা যেন আমরা বের করতে পারি, এবং সেটা অবশ্যই যেন ঈদের দিন সকালে হয় উত্তম সময়। আর যদি আপনি সেটা সম্ভব না হয়, সেটা যেন আপনি অবশ্যই ঈদের একদিন অথবা 2 দিন আগে আপনি প্রদান করেন। আপনার কাছে যদি এর আগে যদি ফকির মিসকিনরা আসে, তাহলে আপনি বলবেন যে হয় ঈদের দিন সকালে আসবে, অথবা ঈদের 2 দিন অথবা একদিন আগে আসবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের জাকাতুল ফিতর সম্পর্কে মোটামুটি আলোচনা। এবং জাকাতুল ফিতর কারা পাবে এবং কোন কোন মাল দিয়ে জাকাতুল ফিতর আমরা আদায় করব, সেটা আমরা উল্লেখ করেছি। সেটা অবশ্যই টাকার মাধ্যমে হবে না, সেটা অবশ্যই খাদ্য দ্রব্যের মাধ্যমেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম পনিরের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনিরের মাধ্যমে, সাহাবায়ে কেরাম পনিরের মাধ্যমে, কিসমিসের মাধ্যমে, জবের মাধ্যমে, তারপরে আপনার খেজুরের মাধ্যমে, ইত্যাদি খাদ্য দ্রব্যের মাধ্যমে কিন্তু সাহাবায়ে কেরাম এই সদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতরটা আদায় করতেন। এবং সর্বোপরি আমাদের ভিতরে যেই জিনিসটা অবশ্যই আমাদের উদ্দেশ্যে থাকতে হবে, আমাদের ফিতরা অথবা জাকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য মানে সব থেকে সব দিক দিয়ে বিবেচনা করলে আমাদের এই জাকাতুল ফিতরটা উদ্দেশ্য প্রদান করার উদ্দেশ্যই হচ্ছে দুইটা। এক হচ্ছে আমরা এই পুরো 1 মাস, এই পুরো 30 দিন আমরা যে সিয়াম রাখলাম, এই সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো খারাপ কোনো কাজ যদি আমরা দিনের বেলায় করে থাকি, তাহলে এই সমস্ত ভুল ত্রুটি থেকে পবিত্র করার জন্য, সিয়ামটাকে পবিত্র করার জন্য আমরা এই সদাকাতুল ফিতরটা দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে অবশ্যই সেটা আমরা ফকির মিসকিনদের খাদ্যের জন্য, তাদের খাবার যোগানোর জন্য আমরা এটা প্রদান করছি। আপনি যদি দেখেন যে আপনি যাকে সদাকাতুল ফিতর দিতে যাচ্ছেন, আপনি চাউল দিয়ে ফিতরাটা দিতে যাচ্ছেন, যদি সে চাউল নিতে না চায়, যদি সে বলে যে আমাকে চাউল লাগবে না, আমার টাকা লাগবে, যদি এইরকম যদি আপনি দেখেন, যদি এরকম কেউ বলে, তাহলে মনে করবেন সে ফিতরা অথবা সদাকাতুল ফিতরা অথবা জাকাতুল ফিতরা যেটাই বলেন, আপনি সেই লোক, সেই ব্যক্তি সেই জাকাতুল ফিতরা নেওয়ার যোগ্য না। কারণ তার তো পর্যাপ্ত পরিমাণে বাড়িতে চাউল আছে, খাবার আছে। আর ফিতরা, সদাকাতুল ফিতরা আদায় করার উদ্দেশ্যই হচ্ছে তো আমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য হিসেবে, মিসকিনদের জন্য খাদ্যের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা দেওয়ার
যে নিয়ম, সেটা বিধান, সেটা আরোপিত করেছেন। সুতরাং যে বলবে যে আমার তো চাউল আছে, আমার তো বাড়িতে খাবার আছে, আমি আমাকে টাকা দেন, যদি এরকম যদি কেউ বলে, তাহলে আপনি মনে করবেন যে সে ফেতরা নেওয়ার যোগ্য না। তার পর্যাপ্ত পরিমাণে ফেতরা এবং পর্যাপ্ত পরিমাণে তার খাদ্য বাড়িতে আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যারা আপনি যোগ্য মনে করেন ফেতরা নেওয়ার অথবা জাকাতুল ফিতরটা নেওয়ার যারা যোগ্য মনে করেন, আপনি তাদেরকেই এই ফিতরাটা, সদাকাতুল ফিতরাটা আপনি আদায় করার চেষ্টা করবেন। আশা করি আমার সময় তো হয়ে গেছে মনে হয়, কাছাকাছি সময়। আর তারপরেও মোটামুটি যা ছিল, আলোচনার বিষয় যা ছিল, আমরা মোটামুটি আমরা শেষ করতে পেরেছি মনে হয়। বাকি আল্লাহ আলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপর, এই কোরআন হাদিসের আলোচনার উপর আমাকে সহ আপনাদের সবাইকে উপকৃত হওয়ার এবং সে অনুযায়ী নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবং সর্বশেষ আমি আহ আল আমরাইন ইনস্টিটিউট যেই উদ্যোগ নিয়েছে, পুরো রমাদান মাস জুড়ে প্রতিদিন, রমাদানের প্রতিদিন বিষয়ভিত্তিক যে আলোচনার ব্যবস্থা করেছে, বিশেষ করে শেখ মঈনুদ্দিন সরকার সরকার আল মাদানী হাফিজাহুল্লাহ, তার উদ্যোগেই এই আলোচনার ব্যবস্থা হয়েছে, এই অনুষ্ঠানটির ব্যবস্থা হয়েছে। এখান থেকে অনেকেই, যদি আপনারা প্রতিদিনের প্রতিদিনের যেই বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো, সেগুলো যদি আপনারা প্রতিদিনেরটা যদি আপনারা একদিন করে শুনতে পারেন, তাহলে আশা করি প্রত্যেক আলোচক যারা বিগত দিনে আলোচনা করেছেন, অনেক মাদানী আলেম আলোচনা করেছেন, অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, তাদের প্রত্যেকের আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং আপনাদের যেই সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন, সেগুলো অবশ্যই সেখান থেকে জানতে পারবেন। এবং হয়তো আগামীতে কয়েকদিন আছে রমাদানের, সেই রমাদানের দিনগুলোতেও আপনারা বিষয়ভিত্তিক আলোচনা শুনতে পারবেন আশা করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আয়োজনের, বিশেষ করে আমাদের পরিচালক মহোদয়, যিনি পরিচালনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর সাথে যারাই সংশ্লিষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। আজকে নির্ধারিত বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা পেশ করেছেন শায়েখ মাহবুব মাহবুব বিন ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা আজকে প্রোগ্রামের পক্ষ থেকে শায়েখকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শকবৃন্দ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। এবং সেই সাথে সকলের কে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল আল আমরাইন ডট টিভিতে পোস্ট করা হয়ে থাকে, আপনারা চাইলে সেখান থেকেও পরবর্তীতে দেখে নিতে পারেন ইনশাল্লাহ। তো আজকে মতো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উফ, সেটা তো। ভাইজান কি আছেন? লাইনে আছেন? জি, ভাইজান শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার আলোচনার একটা বিষয় হয়তো ছুটে গেছে, সেটা হচ্ছে এক সা পরিমাণ, কত মানে কতটুকু পরিমাণ জি, জি, খাদ্যদ্রব্য দিয়ে আমরা জাকাতুল ফিতরটা আদায় করব। আসলে এটা আমি নোট করি নাই সেভাবে। আহ এখানে আমরা যত হাদিস দেখবো, রাসূলুল্লাহ ইসলামের প্রত্যেকটা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম এবং রাসূল ইসলামের যেই হাদিসগুলো আছে সেখানেই উল্লেখ করা আছে সাআম মিন তামরিন, মানে সাআন এই শব্দটা উল্লেখ আছে, এক সা পরিমাণ। এখন এক সা পরিমাণ, যে বিষয়টা এক সা, সেই এক সা কিন্তু অবশ্যই মদিনার সা, যেটা মদিনার যেই পরিমাপ যন্ত্র, সেটা দিয়েই কিন্তু এক সা পরিমাণ আমাদেরকে খাদ্যদ্রব্য প্রদান করতে হবে। এখন আমাদের দেশে তো আর সা হিসেবে দেওয়া হয় না, আমাদের দেশে দেওয়া হয় কেজি হিসেবে। তো আমরা কিন্তু সেই সা থেকেই কেজি নির্ধারণ করি। সেই মদিনার যেই সার, যেই মানে মাপার যে যন্ত্রটা, যে পাত্রটা আছে, সেই পাত্র দিয়েই কিন্তু আমরা এই যেই কেজি, যত কেজি হোক, সেটা কিন্তু আমরা সেখান থেকেই নির্ধারণ করি মূলত। তো যে মদিনার যে সা, এক সা পরিমাণ, সেটা হচ্ছে আমাদের দেশের 2.5 কেজি থেকে 3 কেজি। 2.5 কেজি থেকে 3 কেজি সর্বোচ্চ আপনার সব থেকে নিরাপদ হবে আপনি 3 কেজি মাথা পিছু
3 কেজি করে আপনি চাউল ফিতরা আদায় করবেন। এটা সব থেকে নিরাপদ। আপনি অনেকেই বলেছেন 2.5 কেজি, কিন্তু বর্তমান সময়ে আপনার সৌদি আরব থেকে যে ছাগুলো এসেছে সেই অনুযায়ী অনেকেই কিন্তু সেই পাত্রগুলো নিজেদের অনেকেই তৈরি করে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো যে 2.5 কেজি থেকে আপনি 3 কেজি সর্বোচ্চ, আপনি 3 কেজি আপনি প্রদান করবেন মাথা পিছু, এটাই সব থেকে নিরাপদ হবে। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ইনশাআল্লাহ আল্লাহ জাযাকুমুল্লাহ তাআলা খাইরান। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।